গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল ক্লাস দেখো। ম্যাথ শিখো। গতকাল তোমরা দেখেছো নয়ের নামতাটা কি মজার করে সুন্দর করে তোমাদের শিখিয়েছি। তো আমরা প্রত্যেকেই 1 থেকে 9 বা 1 থেকে 10 পর্যন্ত নামতাগুলো জানি। আজকে আমি তোমাদের শেখাবো 11 থেকে 19 পর্যন্ত কিভাবে অতি সহজে নামতাগুলো লেখা যায়, না মুখস্থ করেও লিখতে পারবো। এবং এটা প্রত্যেকেরই, শুধু বাচ্চারা যে শিখবে তাই নয়, যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তাদেরও নানা রকম যোগ বিয়োগ গুণ ভাগের প্রয়োজন হয়। সেই জন্য এই নামতাটা শেখা জরুরি। আমরা জানি যে নামতা যদি খুব ভালো করে জানা যায় বা শেখা যায়, তাহলে কিন্তু একটা মজার ব্যাপার ঘটে, কি যোগও করতে পারবো, বিয়োগও করতে পারবো, গুণ ভাগ খুব সহজভাবেই করে নিতে পারবো। সেই জন্য আমি যে নামতার পদ্ধতিগুলো বা নতুন এক ধরনের ট্রিক্স দেখাচ্ছি, সেই ট্রিক্সের মাধ্যমে তোমরা সহজেই খুব ভালোভাবে মনে রাখতে পারবে এবং তোমাদের মজাও লাগবে। তো প্রথমেই আমি শুরু করি। কালকে যেহেতু আমি 1 থেকে 9 নামতাটা দেখিয়েছি, তো 10-এর নামতাটা প্রত্যেকেই আমরা জানি, খুব সহজ। এবার আমি 11 থেকে দেখাচ্ছি। আজকে প্রথম শুরু করছি 11-র নামতাটা কিভাবে করব। তোমরা দেখো প্রত্যেকে আমি কিভাবে লিখছি বা কিভাবে কি করছি। প্রথমেই লিখবো 11 গুণ 1 সমান 11 গুণ 2 সমান 11 গুণ 3 সমান 11 গুণ 4 সমান 11 গুণ 5, 11 গুণ 6, 11 গুণ 7, 11 গুণ 8, 11 গুণ 9, 11 গুণ 10। এবার কি লিখছি জানো? তুমি এই দিকে, এই যে সংখ্যাটা, এদিকে আমি যদি এই প্রথম যে সংখ্যাটা আছে 11, এইটাকে যদি আমি একক ধরি, এইটাকে যদি দশক ধরি বা ওয়ান্স বা টেন্স ধরি, তাহলে এই যে 1কে 1 দিয়ে তুমি গুণ করে লিখে যাও। এখন 1 দিয়ে যা কিছু গুণ করি কিন্তু কোনো কিছুই পরিবর্তন হয় না, যা আছে তাই বসিয়ে যাও। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার দেখো এদিকে দশকেও 1 আছে, তাহলে কোনো সেই একই ব্যাপার। তাহলে সেই একই ব্যাপার মানে 1 দিয়ে গুণ করলে তো কোনো কিছুই পরিবর্তন হয় না, তাহলে যা আছে তাই লিখে যাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কিন্তু দেখো এখানে 9 পর্যন্ত ঠিক দুটো সংখ্যা হলো, কিন্তু এখানে দেখো 4টে এসে গেছে। তখন তোমরা কি করবে? এই যে লাস্টে যা 11, দেখো দেখি 11-র নামতাটা কত ইজিলি হয়ে গেল, অথচ তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন হলো না। কি বন্ধুরা, বুঝতে পেরেছো? তাহলে আমি এইভাবেই একই প্রসেসে এবার আমি তোমাদের দেখাচ্ছি 13-র নামতাটা কিভাবে লেখা যায়। 13 গুণ 1, 13 গুণ 2, 13 গুণ 3, 13 গুণ 4, 13 গুণ 5, 13 গুণ 6, 13 গুণ 7, 13 গুণ 8, 13 গুণ 9, 13 গুণ 10। এবার দেখো সেই 11-র নামটা শেখানোর সময় তোমাকে বলেছিলাম, এই যে এককের ঘরে মানে যেটা এই 3, এইটাকে দশক ধরে নাও। তাহলে 3কে 1 দিয়ে, 3কে 2 দিয়ে, 3কে 3 দিয়ে, যেহেতু আমরা 3-এর নামটা সকলে জানি, তাহলে গুণ করে যাও 3 দিয়ে। 3 একে 3, 3 দুয়ে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয়ে 18, 3 সাতে 21, 3 আটে 24, 3 নয়ে 27, 3 দশে 30। এবার দেখো তোমাদের এখানে এই দশকের ঘরে যে 1 আছে, 1 দিয়ে ওই 1 2 3 4কে গুণ করে যাও। আমরা সেই একই নিয়ম, 1 দিয়ে গুণ করলে কিছু চেঞ্জ হয় না। 1 একে 1, 1 দুয়ে 2, এরকম করে বসিয়ে যাও। 3 4 5 6 7
8 9 10। এবার করবে কি তোমরা, এই দেখো এখানে যেগুলো দুটো করে আছে সেগুলো কিছু চেঞ্জ করার দরকার নেই। তার মানে এটা 13 থাকলো, এটা 26 থাকলো, এটা 39 থাকলো। এইটাকে কি করবে, এই 4 আর 1 এই যে দুটোকে অ্যাড করে দাও, মানে যোগ করে দাও। তাহলে 4 আর 1 কত হলো 5, এদিকে 2 আছে, তাহলে তুমি এটাকে 2 লিখে দাও, এদিকে 5 লিখে দাও। এটা 5 আর 1 যোগ করে দাও, তাহলে কি হবে 6। তুমি এটাকে কি করবে 2 6 আর 2 6 আর 5, সরি 6 আর 5 লিখবে 65। আবার এটাই কি করবে এইরকম 8 লিখে দেবে, এটা 6 আর 1 যোগ করে দাও 7। এটাকে কি করবে 1 লিখবে, 7 আর 2 যোগ করে দাও 9। এটাকে 4 লিখবে, লিখে 8 আর 2 যোগ করে দাও 10। এটাকে 7 লিখবে, 7 লিখে 9 আর 2 যোগ করে দাও 11। আর এটাকে 0 লিখবে বা 0 লিখবে, 10 আর 3 যোগ করে দাও 13। এই তোমাদের 13 নামটা হয়ে গেল। এই 13 নামটা কি তোমাদের মুখস্থ করতে লাগবে? এ তো এত সহজেই হয়ে গেল। এবার আমি তোমাদের ঠিক একইভাবে 16 নামটা লিখে দেখাচ্ছি। 16 16 গুণ 1, 16 গুণ 2, 16 গুণ 3, 16 গুণ 4, 16 গুণ 5, 16 গুণ 6, 16 গুণ 7, 16 গুণ 8, 16 গুণ 9, 16 গুণ 10 হলো। তাহলে কি করবো এবার, সেই তোমরা বলো দেখি কি করব। মনে আছে নিশ্চয়ই, বা এতক্ষণ যে দুটো দেখালাম নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে করেছি। এটাও সেই একই নিয়ম। তুমি এইখানে এইটাকে একক ধরে নাও, এটাকে দশক ধরে নাও। তাহলে সেই 6 দিয়ে সবগুলোকে 1 2 3 4 করে গুণ করে বসিয়ে যাও। 6 কে 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। এবার কি করবে না, দশকের ঘরে যে 1 আছে, এই যে 1 1 1 আছে, এইগুলো কি করবে সেই 1 দিয়ে এইগুলোকে দিয়ে গুণ করে যাও, কোনো চেঞ্জ হবে না। 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 8 9 10। এবার তোমাদের কি বলেছি আমি, যেগুলো দুটো আছে এটা দুটো যেমন আছে তেমনি বসবে। এটা কি করবে না, এই দুটোকে যোগ করে দাও। তাহলে 2 আর 1 3, মানে 32। এটাকেও সেই একই সেম, তাহলে একই নিয়মে এটা 8, 3 আর 1 4, 48। এটা 4 আর 2 64, এটা 5 আর 3 80। এটা কি হবে 6 3 9 96। এটা 7 আর 4, এই 2 বসিয়ে দিলে 7 আর 4 11। এখানে ডান দিকে 8 বসিয়ে দিলাম, 8 4 12। এবারে ডান দিকে 4 বসিয়ে দিলাম, 9 5 14। এবারে ডান দিক যেটা আছে 0 বসিয়ে দিলাম, 10 আর 6 16। দেখো তো কত সহজে 16 নামটা হয়ে গেল। তাহলে দেখো সেই একই নিয়মে, নিয়মের কোনো কিছু হেরফের হচ্ছে না, সেই একই নিয়মে 11 13 16 এর মধ্যে যে 12 14 15 ওই একইভাবে লেখা যাবে। তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। যদি অসুবিধা হয় আমাকে জানাবে কমেন্টস করে, আমি আবার দেখিয়ে দেবো। চলো আমি দেখিয়ে এবারে 19-এর নামটা করে দেখাই তোমাদের। 19 গুণ 1 বা 1, 19 গুণ 2, 19 গুণ 3, 19 গুণ 4, 19 গুণ 5, 19 গুণ 6, 19 গুণ 7, 19 গুণ 8, 19 গুণ 9, 19 গুণ 10। কালকে আমি তোমাদের 9-এর নামটা খুব মজা করে শিখিয়েছিলাম, তাহলে আজকেও সেইভাবে আমরা করতে পারি। আচ্ছা, এইদিকে এই যে এইটাকে একক ধরবো, এটাকে ধরবো দশক। তাহলে 9 একে এটাকে কি করব 9। তারপর 9-এর নামটা শেখানোর সময় তোমাদের বলে দিয়েছিলাম, সব 9 থেকে শুরু করে তুমি লিখে যাও পরপর 8 7 6 5 4
3 2 1 0। এবার কি বলেছিলাম না, তোমাকে এদিক থেকে 9 করে উঠিয়ে নিয়ে যেতে বলেছিলাম, না মানে নিচের থেকে উপরের দিকে 9 9 8 7 6 5 4 3 2 1 0। এবার তুমি কি করবে, এই 1 দিয়ে, এটা তো 9 এর নামটাই করে ফেললাম, দেখো 9 18 27 36 এইভাবে হলো। এবার 1 এর নামটায় কি দেখবো না, যা আছে তাই বসিয়ে যাব। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি কি বলেছিলাম যে দুটো থাকবে যখন ওই দুটোকে অ্যাড করে নেবো বা যোগ করে নেবো। এই দুটোকে যোগ করছি আমি, তাহলে কি করব, 1 আর 0 যোগ করলেই কত হবে 1, এটা আছে 9। এবারে 2 আর 1 যোগ করে দিচ্ছি, কত হলো 3 8। 3 আর 2 যোগ করে দিচ্ছি, কত হলো 5 7। 6টা যেমন আছে বসলো, 4 আর 3 যোগ করে দাও, 4 3 7। এবার কি করব, 5 লিখে 5 4 যোগ করে দাও 9। এবার কি লিখবো, 4 লিখলাম, 6 5 11। তারপরে কি করব, 3 লিখলাম, 7 6 13। আবার কি লিখবো, 2 লিখবো আর 8 আর 7 যোগ করব, তাহলে কত হবে 15। আবার কি করব, 1 লিখবো, 9 আর 8 যোগ করব 17। আবার কি করব, 0 লিখবো আর 10 আর 9 যোগ করে দেবো, এই দুটোকে 10 আর 9 যোগ করব, কত হবে 19। তাহলে দেখো দেখি 19-এর নামটা কত সুন্দরভাবে হয়ে গেল। এটা কি মুখস্থ রাখার প্রয়োজন আছে? কোনো রকম মুখস্থ রাখার প্রয়োজন নেই। ধরো তোমাকে কোনো একটা পরীক্ষায় বা হঠাৎ করে স্যার লিখতে বললো যে লিখতো 18 5 কত, তাহলে আমি কিরকম লিখতে হবে, কত সহজে কুইক লিখে দেখানো যায় সেটা দেখাচ্ছি। দেখো, ধরো তোমাকে ক্লাসে বললো যে 18 5 কত, তাহলে 18 গুণ 5। তুমি কি করবে, 8 5 কত হয়, আমি তোমাকে শিখিয়েছি এটা থেকে এইটাই গুণ করে দাও, 8 5 কত হয় 40, আর 1 5 কত হয় 5। তুমি এই দুটোকে যোগ করে দাও, তাহলে 5 আর 4 9 90। তাহলে কত সহজে হয়ে গেল, তোমাকে 18 5 18 একে 18 18 দুগুণে 36 এভাবে বলার প্রয়োজন হলো না, তাহলে সহজেই তুমি 18। হ্যাঁ, এবার ধরো তোমাকে ক্লাসে শিক্ষক মশাই জিজ্ঞেস করলেন, আচ্ছা বল দেখি 17 গুণ 6 কত হবে। তাহলে কি করবে, 17 গুণ 6 লিখলে, লেখার পরে 7 আর 6 গুণ করে দাও, 7 6 কত 42, আর 1 6 কত হলো 6। তুমি কি করবে, এই দুটোকে যোগ করে দাও, এই দুটোকে যোগ করে দাও, করে দিলে কত হলো 6 4 10 102। তার মানে 17 6 102। এটা তো করতে সময় লাগছে, কিন্তু তুমি যখন একটু প্র্যাকটিস করবে, তোমার যখন মনে হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত খুব সহজেই এই জিনিসগুলো শিখে নিতে পারবে। আচ্ছা, এবার তোমাকে আমি এখানে 14-র নামটা দেখাইনি, তোমাকে বললো 14 গুণ 8 কত হবে বল দেখি, তখন কি করবে না, এইভাবে লিখে 4 8 কত হয় 32, জানো তোমরা। এবার কি করবে, 1 8 কত হবে 8। এবার আমি কি বলেছি, এই দুটোকে যোগ করে দাও, এই দুটোকে যোগ করলে কত হবে 8 3 11, এপাশে 2, তার মানে 14 8 112। তো এইভাবে আমরা 11 থেকে 19 পর্যন্ত নামতাগুলো বা এরকম যদি কোনো গুণ থাকে সেগুলো খুব সহজে শিখে নিতে পারবো। নিশ্চয়ই তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্টস করে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সেই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি এই চ্যানেলে বা আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে চলেছি, তাতে লাইভ ক্লাসেরও ব্যবস্থা থাকবে, এবং তোমরা যদি কেউ আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাও সেটাও ব্যবস্থা থাকবে। তোমরা আশা করি এই চ্যানেলটা দেখে বা এই জিনিসটা দেখে বা এই শেখানোর সহজ পদ্ধতিটা বা কৌশলটা শিখে নিয়ে তোমরা নিশ্চয়ই আমার এই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করবে, এবং তোমার বাবা মা আত্মীয় স্বজন এবং যত ক্লাসের বন্ধুবান্ধব সবাইকে এই চ্যানেলটা দেখার জন্য আহ্বান জানাবে। আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম, আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ।